আসসালামু আলাইকুম ক্লাস 8 এর স্টুডেন্টস। আমি তোমাদের এখন মুনাফা অধ্যায়ের অর্থাৎ অনুশীলনীর অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 এর 14 নম্বর অঙ্কটা নিয়ে আরেকটু আলাপ করবো। এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে বার্ষিক 10% মুনাফায় 300 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে লাভ পাওয়া যাবে বা মুনাফা পাওয়া যাবে। এখানে আমরা জানি যে মুনাফা বা লাভ বা হার আমরা সবগুলো জানি যে আমাদের মূলধনে একটা থাকতে হবে। আমাদের একটা ব্যবসাতে যদি মূলধন না থাকে তাহলে আমরা সেটা ব্যবসাতে দাঁড় করতে পারবো না। তো আমরা এখানে আমাদের অঙ্কটাকে দুইটা সেগমেন্ট ধরে সলভ করতে পারবো। প্রথম অঙ্কটা হচ্ছে যে 10% হার মুনাফায় 300 টাকা এবং 8% হার মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে আমরা মুনাফা পাবো। তো চলো আমরা অঙ্কটা সলভ করি। অঙ্কটাকে আমরা দুইটা অংশ ভাগ করব। একটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে সুদের হার সমান 10% বা 10/100 এত টাকা। আসল P সমান 300 টাকা। আসল 3000 টাকা। আর আমাদের এখানে বার্ষিক কথা বলা আছে, বার্ষিক মানে 1 বছর। সময় n সমান 1 বছর। আমাদের তাহলে বের করতে হবে কি মুনাফা। তাহলে আমরা জানি মুনাফা সমান মুনাফাকে আমরা আয় ধরবো। আয় সমান কত? চলো তাহলে আমরা আয় সূত্রতে বসাই দিই। আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন। এখানে আমরা সবগুলো মান বের করে রাখছি, মানগুলো বসাই দিব। খুব সহজেই সলভ করতে পারবো। পি এর মান 3000, আর এর মান কত 10/100 এবং এন এর মান কত জাস্ট 1 বছর। তাহলে আমরা এগুলোকে এখন কেটে দিই, 0 0 কাটবো। তাহলে 30 × 10 30 × 300 300 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা প্রথম অংশে সেটা বের করলাম। এরপর আমরা দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে? সুদের হার আর কি আমরা কি ধরবো 8%। তারপরে আসল P সমান 2000 টাকা। তাহলে এটা একটা মান বের করে ফেলি 8/100 এটা। তারপরে আমরা কি বের করব সময় n সমান এখানে সেম একই কথাই বলা আছে যে বার্ষিক 10% মুনাফা। তাহলে এখানে আমরা সময়কে 1 বছর ধরব। তাহলে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে আবার মুনাফা এটা এখানে আমরা একটা মুনাফার মানটা বের করে ফেলবো। আয় সমান কত এখানে ধরে লিখতে পারি মুনাফা আয় সমান পি আর এন। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দেই। পি এর মান 2000, আর এর মান 8/100 এবং এন এর মান কত 1। তাহলে এখানে 2 0 2 0 কেটে দিই। 8 2 16 160 × 1 160 টাকা। তাহলে এখন আমাদের এখানে দুটা আসল ছিল 3000 এবং 2000 মোট টাকা। আবার যদি আমরা মুনাফাও বের করতে চাই দুটাও বের করে ফেলতে পারবো। আমরা সেটা করে ফেলি যে মোট মুনাফা আমাদের কত বেরলো? এখানে 300 টাকা, এখানে 160 টাকা। দুটো যোগ করে ফেলি। 300 যোগ 160 টাকা সমান 460 টাকা। এবং আবার কি দেখতে পাচ্ছি এখানে আসল ছিল, এটা বের করে ফেলি। মোট আসল কত টাকা? 3000 যোগ 2000 এত টাকা সমান 5000 টাকা। তো এখানে আমাদের কি বের করতে বলছে যে
গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখন আমরা মুনাফার হার বসাই দিই। অতএব মুনাফার হার সমান সমান মুনাফা ভাগ আসল গুণন সময়। তাহলে এখানে মুনাফা কত আমাদের বের হয়েছে, মোট মুনাফা 460, আসল কত ছিল 5000, আর সময় 1 সমান সমান, তাহলে 0 0 কাটলাম 46 আর 500। কিন্তু আমাদের এই অঙ্কটা আমার এখানে বের করতে বলছে, তো অঙ্কটাতে লাস্টে বলছে মুনাফার হার বের করতে। হার বের করতে হলে আমাদের যে ফলাফলটা বের হবে তার সঙ্গে আমরা সবসময় 100 গুণ করে দেবো। তাহলে এই 2 0 কেটে যাবে, তাহলে 46 নিয়ে 5। আমরা যদি এটা ভাগ করে দিতে পারি তাহলে কত হবে, 5 46 মধ্যে 9 বার যাবে, 5 45, সরি 9 বার যাবে। বা আমরা যদি কোথাও ভাগ করে দেখাও দিই যে 46কে আমরা 5 দিয়ে ভাগ করে দিব, তাহলে 5 9 45, 1 উপরে যাবে নিচে 5, তাহলে এটা আনসার হয়ে যাবে আর কি। সমস্ত 1/5 এত পার্সেন্টেজ। এখানে আমাদের মুনাফার হার বের করতে বলছে, যার কারণে আমরা এখানে পার্সেন্টেজে অবশ্যই প্রকাশ করব। এটাই হলো আমাদের অ্যান্সার। বাস তোমরা এখন এটা একটু দেখো, এটা ভালোই হবে আশা করি।